বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 আজকে 17, 18, 19, 20 এই 4টি প্রশ্ন আজকে আমরা এখানে সমাধান করব। তো আমাদের ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং এর পূর্বে বাকি অঙ্কগুলো 1 থেকে এখানে 16 নং প্রশ্নগুলো সমাধান করা হয়েছে, তোমরা সেটা সেগুলো দেখে নিতে পারো। তো আমরা এখন এখানে 17 নং প্রশ্ন সমাধান করব। এখানে 17 নম্বর এখানে আছে tan থিটা প্লাস সেক স্কোয়ার tan থিটা প্লাস সেক এখানে আছে অল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা। অর্থাৎ আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো আমরা এখন প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড। তো এখানে লেফট হ্যান্ড সাইড আছে tan থিটা প্লাস সেক থিটা এখানে আছে অল স্কোয়ার। তো এখানে যে tan আছে ট্যানের আমরা এখানে স্কোয়ার সূত্র লিখব। ট্যানের স্কোয়ার সূত্র এখানে আছে সাইন থিটা ডিভাইডেড এখানে আছে কস থিটা প্লাস এখানে সেকের প্রাথমিক সূত্র হচ্ছে 1 ডিভাইডেড কস থিটা। এটাকে আমরা এখানে অল স্কোয়ার করে দেবো। তো এখানে আমরা দুইটার এখানে লসাগু নেব। তো যদি আমরা এখানে লসাগু নেই তাহলে কস এখানে দুইটা এক হয়েছে, দুইটার মধ্যে একটি এখানে কস লসাগু করবে, তাহলে এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা এখানে কস থিটা। তাহলে এখানে কস থিটা এই কস থিটা দ্বারা ভাগ করলে 1 সাইন থিটা দ্বারা গুণ করলে সাইন থিটা এখানে প্লাস আছে প্লাস কস থিটা দ্বারা ভাগ করলে 1 দ্বারা গুণ করলে 1 এখানে হচ্ছে অল স্কোয়ার। তো এখানে যদি আমরা স্কোয়ারটা দুইটাকে ভাগ করে দিই তাহলে এখানে আছে সাইন থিটা প্লাস 1 এখানে হবে অল স্কোয়ার, নিচে হচ্ছে এখানে কস স্কোয়ার, এটা হচ্ছে কস স্কোয়ার থিটা। তো এখানে আমরা এখানে যদি নিচে কস স্কোয়ারের বর্গের সূত্র রাখি তাহলে কস স্কোয়ারের বর্গের সূত্র হচ্ছে এখানে 1 মাইনাস এখানে আছে সাইন স্কোয়ার, আর নিচে এখানে সাইন থিটা প্লাস 1 স্কোয়ার। অর্থাৎ এখানে যদি এর উপর স্কোয়ার থাকে তাহলে এ স্কোয়ারকে ভাঙালে আমরা এখানে দুইটা পাই, এ ইন্টু এ। তো এখানে সাইন থিটা প্লাস কস প্লাস 1 অল স্কোয়ারকে যদি আমরা ভাঙাই তাহলে এখানে আমরা পাই দুইটা সাইন থিটা প্লাস 1 ইন্টু এখানে আছে সাইন থিটা প্লাস 1। তো উপরে এখানে সাইন থিটা প্লাস 1 ইন্টু এখানে আছে সাইন থিটা প্লাস 1 যা আছে তাই রেখে দেবো। এখানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। তো এখানে যদি আমরা 1 এর উপর একটা স্কোয়ার দিই তাহলে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে এখানে 1টাকে ধরি এ স্কোয়ার আর সাইনটাকে ধরি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বর্গের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখানে এ মানে হচ্ছে 1 আর বি মানে হচ্ছে সাইন, তাহলে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা ইন্টু হচ্ছে এখানে 1 প্লাস সাইন থিটা। এখানে সাইন থিটা প্লাস 1 বা 1টা যদি আমরা সামনে লিখি তারপরে এখানে হবে, তাহলে এখানে 1 প্লাস সাইন থিটা এখানে 1 প্লাস সাইন থিটা কেটে দেবো। তাহলে এখানে আসলো আমাদের সাইন থিটা প্লাস 1, বাট আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এটা হচ্ছে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড। তখন আমরা এখানে 18 নম্বর প্রশ্নের সমাধান করবো। 18 নম্বর এখানে লেফট হ্যান্ড সাইড আছে কোয়াড এ প্লাস tan a ডিভাইডেড কোয়াড বি মাইনাস এখানে আছে tan a। তো এখানে আমরা উপরের যা আছে তাই রেখে দেবো। এখানে হচ্ছে কোয়াড এ প্লাস tan b এখানে যা আছে তাই রেখে দেবো। তো এখানে কোয়াড বির প্রাথমিক সূত্র আমরা জানি, কোয়াড বির প্রাথমিক সূত্র হচ্ছে 1 ডিভাইডেড এখানে হচ্ছে tan b প্লাস এখানে tan a এর প্রাথমিক সূত্র হচ্ছে 1 ডিভাইডেড এখানে হচ্ছে কোয়াড এ। তো আমরা এখানে উপরে কোয়াড এ প্লাস এখানে tan b আছে তাই রেখে দেবো। এখানে হচ্ছে tan b আর এখানে আমরা এখানে tan b এবং কোয়াড এ আর tan b এর এখানে লসাগু নেব। এখানে যদি আমরা লসাগু নিই তাহলে এখানে আসে কোয়াড এ ইন্টু হচ্ছে এখানে tan b। তো আমরা এখানে কোয়াড এটা আগে লিখছি, তারপর এখানে tan b লিখছি, তাহলে এখানে লসাগু আমাদের আসবে কোয়াড এ ইন্টু tan b। তো এই কোয়াড এ ইন্টু tan b কে যদি আমরা tan b দ্বারা ভাগ করি তাহলে এখানে tan b বাদ যাবে, থাকবে এখানে কোয়াড এ কে এখানে 1 দ্বারা গুণ করলে কোয়াড এ এখানে আসবে কোয়াড এ। এখানে প্লাস আছে এখানে আমরা প্লাস দেবো। তো এখানে কোয়াড এ ইন্টু tan b এটাকে যদি আমরা এখানে কোয়াড এ দ্বারা ভাগ করি তাহলে এখানে কোয়াড এ এখানে হচ্ছে কোয়াড এ বাদ যাবে, এখানে থাকবে tan b। এই tan b 1 দ্বারা গুণ করলে tan b এখানে হচ্ছে tan b। এখানে আছে এখানে উপরে আমাদের এখানে কোয়াড এ প্লাস tan b যা আছে তাই রেখে দেবো। এখানে tan b যা আছে তাই রেখে দেবো। এই ভাগটা আছে, এই ভাগটাকে আমরা এখানে গুণ করে দেবো। আমরা যদি ভাগটাকে গুণ করি তাহলে পরবর্তী যে সংখ্যাটা থাকে সেই পরবর্তী সংখ্যাটা উল্টে দেয়, অর্থাৎ এখানে নিচেরটা উপরে আসে আর উপরেরটা নিচে যায়। তাহলে এখানে কোয়াড এ ইন্টু tan b এটা নিচে আছে এটা উপরে যাবে, তাহলে এখানে হচ্ছে কোয়াড এ ইন্টু এখানে হচ্ছে tan b আর এখানে হচ্ছে কোয়াড এ প্লাস tan b। এই কোয়াড এ প্লাস tan b এটা উপরে আছে এটা নিচে আসবে, তাহলে এখানে হচ্ছে কোয়াড এ প্লাস এখানে হচ্ছে tan b। তো এই কোয়াড এ প্লাস tan b এখানে কোয়াড এ প্লাস tan b এটার সাথে আমরা এখানে এটা কেটে দেবো। তাহলে এখানে আমাদের থাকে এখানে কোয়াড এ ইন্টু এখানে হচ্ছে tan b। তো এটা হচ্ছে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড। তো আমরা এখন এখানে 19 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 19 নম্বর এখানে প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড।
এখানে লেফট হ্যান্ড সাইড আছে রুট 1 মাইনাস সাইন এ ডিভাইডেড আছে 1 প্লাস কজ এ। তো আমরা এখানে উভয় পক্ষকে আমরা এখানে নিচে আছে 1 প্লাস সাইন এ, এই 1 প্লাস সাইন এ, তাহলে এই লব হরকে আমরা এখানে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, অর্থাৎ এখানে আমরা প্লাস মান, এখানে প্লাস মান থাকার কারণে আমরা এখানে মাইনাস মান দ্বারা গুণ করব, অর্থাৎ আমাদের নিচে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা লিখব। তাহলে আমরা এখানে লিখব উভয় পক্ষকে, সরি এখানে লিখব লব হরকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে। তো এখানে আছে রুট, এখানে আছে আমাদের লব হচ্ছে 1 মাইনাস সাইন, তো এখানে আছে 1 মাইনাস সাইন এ, এখানে আছে 1 মাইনাস সাইন এ, এই 1 মাইনাস সাইন একে আমরা এখানে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, তাহলে এখানে আছে 1 মাইনাস সাইন, এখানে আছে সাইন এ, আর নিচে আছে 1 প্লাস সাইন এ, এখানে আছে 1 প্লাস সাইন এ, এই 1 প্লাস সাইন এ আছে, 1 প্লাস সাইন একে আমরা এখানে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, তাহলে এখানে আছে 1 মাইনাস সাইন এ। তো আমরা জানি আমরা যদি এ ইন্টু এ, এই এ যদি গুণ করি তাহলে এখানে আসে এ স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইনে যদি আমরা গুণ করি তাহলে এখানে আসবে 1 মাইনাস সাইন অল স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইন, এখানে সাইন এখানে আছে অল স্কয়ার, আর এখানে আছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, অর্থাৎ এখানে 1টাকে যদি আমরা ধরি এ আর এখানে সাইনটাকে ধরি আমরা বি, তাহলে এখানে আছে এ প্লাস বি ইন্টু এখানে এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে এখানে আছে এ মানে 1 আর বি মানে হচ্ছে সাইন, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এ। তো উপরে হচ্ছে 1 মাইনাস এখানে সাইনে অল স্কয়ার যা আছে তাই রেখে দেবো, নিচে 1 এর বর্গ 1 মাইনাস সাইন স্কয়ারের বর্গের সূত্র এখানে আছে কজ স্কয়ার এ, তাহলে এখানে আছে কজ স্কয়ার এ, এরপর এখানে আছে রুট, এখানে 1 মাইনাস সাইনে লিখবো আমরা 1 মাইনাস সাইন এ, আর নিচে আছে এখানে কজ এ, কজ এ, এখানে স্কয়ার, এখানে 1 মাইনাস সাইনের উপরে স্কয়ার আছে, এখানে কজের উপরে স্কয়ার আছে, তাহলে দুইটাকে আমরা এখানে অল স্কয়ার করে দেবো। যদি আমরা অল স্কয়ার করে দিই তাহলে স্কয়ার রুট এখানে আমাদের বাদ যাবে, তাহলে স্কয়ার রুট যদি আমরা এখানে কেটে দিই তাহলে এখানে আসে আমাদের এখানে 1 মাইনাস সাইনে ইন্টু নিচে আসে আমাদের এখানে কস এ, এই সাইডে রাখি, তাহলে এখানে 1 মাইনাস সাইনে, এই 1 মাইনাস সাইনে এখানে আমরা এখানে সাইন কসটাকে একবার আমরা 1 এর সাথে লিখবো, একবার কসটাকে আমরা একবার সাইনের সাথে লিখবো, তাহলে প্রথমত লিখবো 1 মাইনাস কজ এ, এখানে মাইনাস আছে মাইনাস, এখানে লিখবো সাইনে ডিভাইডেড এখানে আছে কস এ। তো আমরা যদি এখানে দুইটার লসাগু নিই তাহলে কসের লসাগু নিলে এখানে কসে আসবে, অর্থাৎ আমরা যদি লসাগু নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের এই মানটা আবার বসে, তাহলে এখানে কসটা আমরা একবার 1 এর সাথে লিখছি, এখানে মাঝখানে মাইনাস, এখানে কসটা একবার আমরা এখানে সাইনের সাথে লিখছি, তো এখানে 1 ডিভাইডেড কস এ, 1 ডিভাইডেড কসের প্রাথমিক সূত্র এখানে আছে সেক এ, এখানে মাইনাসে মাইনাস সাইনে ডিভাইডেড কজের প্রাথমিক সূত্র এখানে আছে ট্যান এ। তো এটা হচ্ছে আমাদের এখানে 19 নং প্রশ্ন, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা এখন এখানে 20 নং প্রশ্নের সমাধান করব। তো 20 নম্বরে এখানে এই ইকুয়াল চিহ্ন প্রথমে যে অংশটা আছে প্রথমের অংশটাকে আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড আছে রুট সেকে প্লাস 1 ডিভাইডেড এখানে সেকে মাইনাস 1। তো আমরা এর পূর্বেরটার মতো এখানে উভয় পক্ষের এখানে হর লবকে আমরা এখানে সেকে, এখানে আমাদের এখানে লব আছে তো সেক এ মাইনাস 1, তাহলে আমরা লব হরকে গুণ করবো সেকে প্লাস 1 দ্বারা গুণ করবো, অর্থাৎ নিচে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র মিলাবো, তাহলে আমরা লিখবো লব হরকে, তাহলে এখানে লব হরকে আমরা সেকে প্লাস 1 আছে, এখানে সেকে প্লাস 1 দ্বারা গুণ করছি, এখানে হরকে সেকে প্লাস 1 দ্বারা গুণ করছি, তাহলে এখানে সেকে প্লাস 1 গুণ করলে এখানে আছে সেকে প্লাস 1 অল স্কয়ার, আর এখানে সেক এ মাইনাস 1 ইন্টু সেকে মাইনাস 1, এখানে আমরা সেকে যদি এখানে ধরি এ আর এখানে 1কে ধরি আমরা বি, তাহলে আমরা এখানে পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এখানে সেক স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এখানে আছে রুট, এখানে আছে 1 সেকে প্লাস 1, তাহলে এখানে সেক এ এখানে প্লাস 1, আর এখানে সেক স্কয়ার মাইনাস 1, সেক স্কয়ার মাইনাস 1 এর এখানে সেক স্কয়ার মাইনাস 1 এর বর্গের সূত্র এখানে আসে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার, এখানে বর্গের সূত্র আসে এখানে ট্যান স্কয়ার এ। তো এখানে ট্যানের উপর যে স্কয়ারটা আসবে এখানে ট্যানের উপর স্কয়ার, আর এখানে আছে সেক স্কয়ার প্লাস 1, এই দুইটাকে আমরা এখানে অল স্কয়ার করে দেবো, তাহলে এখানে দুইটাকে আমরা অল স্কয়ার করে দেবো, যদি এখানে অল স্কয়ার করে দেয় তাহলে এখানে রুট আর স্কয়ার এখানে কাটা দেয়, তাহলে এখানে আসে আমাদের এখানে উপরে আসে সেক এ প্লাস 1 আর নিচে আসে এখানে ট্যান এ, তাহলে নিচে আসে এখানে ট্যান এ। তো আমরা এখানে সেকের সাথে একবার এখানে ট্যান এ লিখবো, তাহলে এখানে আসে সেক এ ডিভাইডেড এখানে আছে ট্যান এ, এখানে মাঝখানে প্লাস আছে প্লাস, এবার আমরা লিখবো 1 ডিভাইডেড এখানে ট্যান এ। তো এখানে সেকের প্রাথমিক সূত্র হচ্ছে 1 ডিভাইডেড কজ এ, তাহলে এখানে আছে 1 ডিভাইডেড কজ এ, আর এখানে আছে সাইনের প্রথম এখানে আছে ট্যানের এখানে এর সূত্র আছে সাইন এ ডিভাইডেড এখানে আছে কস এ,
এখানে কজ লেখাটা একটু ছোটো হয়ে গেলো। এরপর এখানে আছে প্লাস, এখানে 1/10 1/10 এখানে প্রাথমিক সূত্র হচ্ছে কট এ। তো আমরা এখানে উপরে হচ্ছে 1/sin a, এই 1/, এখানে কজে যা আছে তাই লিখবো 1/cos a। এরপর এই ভাগটা আছে, ভাগটাকে আমরা এখানে গুণ করে দেবো। আমরা যদি ভাগটাকে গুণ করে দিই তাহলে পরবর্তী যে সংখ্যাটা থাকে সেটা উল্টে যায়, অর্থাৎ এখানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, অর্থাৎ কজ এখানে নিচে আছে, এটা উপরে যাবে। তাহলে এখানে হচ্ছে cos a, আর এখানে সাইন এটা নিচে আসবে সাইন a, আর এখানে প্লাস কট এ যা আছে তাই রেখে দেবো, কট এ যা আছে তাই রেখে দেবো। তো এখানে হচ্ছে সাইনে, এখানে কজে, এখানে কজে কাটা, তাহলে এখানে উপরে থাকে 1/sin a প্লাস এখানে হচ্ছে কট এ। তো 1/sin a, এখানে জায়গা না থাকলে এখানে লিখবো 1/sin এর, এখানে আমরা কট এটা যাচ্ছে তাই লিখবো কট এ প্লাস 1/sin a। তো আমরা এখানে কট এটা প্রথমে লিখছি, আর 1/sin এর প্রাথমিক সূত্র হচ্ছে এখানে কোসেক এ, তাহলে এখানে হচ্ছে কোসেক এ, এটা হবে কোসেক এ। তাহলে এখানে আছে আমাদের কোয়াড এ প্লাস এখানে কোসেক এ। এটা হচ্ছে আমাদের এখানে 20 নং প্রশ্নের রাইট হ্যান্ড সাইড।